ঘরে বসে ফেস না দেখিয়ে ভিডিও বানিয়ে হাজার হাজার টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আর হ্যাঁ, যারা ফেস না দেখে ব্লগ ভিডিও বানিয়ে ইনকাম করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রুবাইয়া আফরিন ফ্রম রুবাইয়াস কুক অ্যান্ড বেক। আপনাদের সকলকে আমার আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। অনেকে আছেন যারা বাইরে গিয়ে জব করবেন না বা করার সুযোগ নাই, তারা বাসায় বসে কিছু ইনকাম করতে চান, তাও আবার ফেস শো না করে। আবার অনেকেই আছেন যারা ফেস দেখিয়ে লাইভ করতে লজ্জা পান বা ফেস দেখিয়ে লাইভ করার অনুমতি নাই। সেক্ষেত্রে ফেস দেখিয়ে লাইভ না করে কিভাবে ইনকাম করা যায়, এই সোর্সটা অনেকেই খুঁজতেছেন। তো এই সকল বিষয় নিয়ে খুব ডিটেলসে কথা বলবো আজকের এই ব্লগ ভিডিওতে। সো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমেই বলতে চাই, ফেস না দেখিয়ে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট মেক করা যায় এবং সেগুলো থেকে কিন্তু আর্নিংও করা যাচ্ছে। আর এইসব ব্যাপারে আরেকটু বিস্তারিত জানতে সোশ্যাল মিডিয়াতে একটু সার্চ করলে আমরা আরো অনেক আইডিয়া পেয়ে যেতে পারি। যেরকম আমার প্রায় সব ভিডিওই আমি ফেস না শো করেই মেক করছি, বা আপনি নিত্যদিনের যে কাজগুলো করে থাকেন এগুলো জাস্ট ভিডিও শুট করুন আর সঠিকভাবে গাইডলাইন মেনে ইউটিউব কিংবা পেজে আপলোড করেই কিন্তু স্মার্ট একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। এছাড়াও ফেস না দেখিয়ে আরো অনেক ধরনের কন্টেন্ট মেক করা যায়। যেমন আপনি কোনো কিছু রান্না করতেছেন, সেক্ষেত্রে কিন্তু ফেস না দেখালেও হয়, আর এইভাবে রান্নার ভিডিও কন্টেন্ট মেক করা যায়। এছাড়াও সেলাইয়ের কাজ, আঁকা আঁকির কাজ, বিভিন্ন ধরনের ক্রাফটের কাজ, মোট কথা আপনারা যেই কাজে পারদর্শী সেইগুলো নিয়ে ফেস না দেখিয়েও কন্টেন্ট মেক করতে পারেন। এছাড়াও সেলাইয়ের কাজ, আঁকা আঁকির কাজ, বিভিন্ন ধরনের ক্রাফটের কাজ, মোট কথা আপনারা যেই কাজে পারদর্শী সেগুলো ফেস না দেখিয়েও তৈরি করতে পারেন। আবার অনেকে আছেন খুব সুন্দর মেহেদি ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে মেহেদি আর্টের ডিজাইনগুলো রিলস বা বড় ভিডিও আকারে আপলোড করতে পারেন। অর্থাৎ ফেস না দেখিয়ে অনেকভাবেই কন্টেন্ট তৈরি করা যায় এবং আর্নিংও করা যায়। তবে যেই কন্টেন্ট নিয়েই কাজ করেন না কেন, চেষ্টা করতে হবে কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি ভালো রাখার, কারণ পেজ বড় করতে চাইলে এই দুটোর প্রতি অনেক নজর রাখতে হবে। এর সাথে ক্যামেরা, লাইটিং, এডিটিং সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন থাকলেই কন্টেন্টের আউটকাম খুবই ভালো হবে। এক্ষেত্রে আপনাদের একটা সাজেশন দিতে চাই, সেটা হলো আপনারা যারা যেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন বা করতে চাচ্ছেন, সেই টাইপের কন্টেন্ট মেক করে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে এবং লাখ লাখ টাকা ইনকাম করছে যারা, তাদের কন্টেন্টগুলো বেশি বেশি দেখবেন। তাহলে তাদের কন্টেন্ট থেকে আপনি নিজের কন্টেন্ট মেক করার ক্ষেত্রে ভালো ভালো আইডিয়াস পেয়ে যাবেন। আপনারা যত বেশি অন্যের কন্টেন্ট দেখবেন, তত বেশি জানবেন, তত বেশি শিখবেন, আর সেই আইডিয়াসগুলো নিজেরা কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। আর এভাবেই আস্তে আস্তে আপনাদের কন্টেন্টগুলো প্রেজেন্টেবল হবে, মানুষ দেখতে পছন্দ করবে। শুধু ভিডিও দেখলেই হবে না, পাশাপাশি অন্যের কন্টেন্ট দেখে গঠনমূলক কমেন্ট করে আসবেন। এতে করে তাদের পাশাপাশি আপনার পেজটাও গ্রো করবে। তবে হ্যাঁ, কমেন্ট করার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। সেটা হচ্ছে, কারো ভিডিও কমেন্ট বক্সে গিয়ে বলা যাবে না ফলো টু ফলো ব্যাক, বা ফলো করলে ফলো পাবেন, পাশে থাকলে পাশে পাবেন, এই ধরনের কমেন্ট করা যাবে না। আবার একই ধরনের কমেন্ট একাধারে সবাইকে করা যাবে না। যেমন কারো একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেন সো ইয়াম্মি, এই কমেন্টটা গিয়ে একসাথে অনেকজনকে করা যাবে না। কমেন্ট করার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা মেনটেন করবেন সেটা হচ্ছে, প্রত্যেকের ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন এবং দেখে সেই ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ বা গঠনমূলক কমেন্ট করে আসবেন। এতে করে সবার কাছে আপনার পেজের পরিচিতিটা বাড়বে বা আপনার ফেস ভ্যালুটা বাড়বে। আশা করছি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।